একেবারে যেগুলো পুনে জবা বলছি আমরা, তারপরে অস্ট্রেলিয়ান জবা যেগুলো আছে ওগুলো হয়, তারপরে কসমস কসমস হয়, তারপরে ম্যাম আমাদের বেবি ডল বলে একটা ফুল আছে, খুব সুন্দর দেখতে, এই গাছগুলো আমি লাগিয়েছি। আচ্ছা, তো তোমার তো ভূগোলে অনার্স ছিল, তাই তো? হ্যাঁ, মহাবিষুব কবে, কোন দিনটাকে বলা হয় মহাবিষুব? 4 জুলাই। জোরে বলো। 4 জুলাই। 4 জুলাই। আচ্ছা আচ্ছা, নেক্সট ম্যাডাম প্রশ্ন করুন। আচ্ছা মমতা, একটা কথা বলি, মনে করো তুমি পড়াচ্ছ যে কোনো একটা বিষয়, মনে করো তোমার প্রিয় সাবজেক্ট ভূগোলটাকে নিয়ে পড়াচ্ছ, যে ভূগোলের সাবজেক্টটা সেটা সে বুঝতে পারছে না, সেই টপিকটা সে বুঝতে পারছে না, ভূগোল পড়ানোটা বুঝতে পারছে না, তাহলে তুমি কি করবে? হ্যাঁ ম্যাম, তো আমি চেষ্টা করব আমি আরো ভালো করে পড়ি, এবং আমি জানতে চাইবো যে কোন জায়গাটায় তার অসুবিধা হচ্ছে, এবং সেই জায়গাটায় আমাকে তাকে জানতে হবে বাচ্চাটার সাথে, এবং বাচ্চার গার্ডিয়ান যে থাকুক, যে আমাকে বলছে যে বাচ্চাটা বুঝতে পারছে না, তার সাথে আমাকে কথা, আমার অতীত তোকে সমস্যা হচ্ছে, তুমি তোকে ঠিকঠাক দেখতে পাচ্ছ না। আচ্ছা, এই যে আমরা আমি একটা জিওগ্রাফি থেকে প্রশ্ন করেছিলাম, প্রশ্নটা আমার ঠিক মনে পড়ছে না। মহাবিশ্ব, মহাবিশ্ব, মহাবিদ্রোহ জিওগ্রাফির কোশ্চেন হয়? না না, মহাবিশ্ব, মহাবিশ্ব, মহাবিষুব, হ্যাঁ মহাবিষুব কবে পালন করা হয়? ওটা 21শে মার্চ, 4 জুলাই নয়। সরি ম্যাম, সরি। দিন রাত্রি সমান হয়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, তুমি যেটা বললে যে ইলিশ মাছ, ইলিশ মাছ কি দেখে বুঝেছি না গন্ধ শুকে? ইলিশ মাছের রান্না কি গন্ধ শুকে বোঝা যায়? তুমি খাবার গন্ধ শুকে, সে বলছে সে কি, সে তো দেখেছে ইলিশ মাছটা, তাই না? তবে তো সে টেস্ট পেয়েছে। আর ইলিশ মাছ খাবার জিনিস টেস্টে বোঝা যায়, সেটা হচ্ছে জীবের তার ইন্দ্রিয়। তো তুমি যে মানে দর্শনে কি বলবো, ঘ্রাণেন্দ্রিয় যেটা বলা হচ্ছে, যে নাকটাকে তুমি ওই যে উদাহরণ হিসেবে যেটা নিয়ে এলে, ওটা একটু আমার মানে সিমিলারিটি লাগলো না, বাকি সব ঠিকঠাকই আছে। ওই জায়গাটা অন্য কোনো একটা অন্য জায়গায় কোনো কিছু একটা দাও, যে তুমি যখন আসছিলে তুমি গন্ধ পাচ্ছিলে কালকে যখন, বা তুমি এটা বলতে পারো যে জানো তো কালকে আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তখন একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছিলাম। কি গাছের গন্ধ হতো, যে এই সময়টা ছাতিম গাছের ছাতিম ফুলের গন্ধ হয়, তো সেই ছাতিম ফুলের ব্যাপারটা তুমি নিয়ে এসো, সেটা খুব সুন্দর হবে। বুঝতে পেরেছো? এইভাবে এমনি ঠিকঠাকই আছে, সুন্দর হয়েছে। আর তুমি যখন ওই বোর্ডে লেখা কমপ্লিট করে এলে, আমরা যখন তোমাকে বসতে বললাম তখন ওইভাবে কিন্তু চেয়ার টেনে এনে বসবে না, ঠিক আছে? চেয়ার থেকে চেয়ারটাকে সরাবে না, চেয়ারটা যেখানে রয়েছে তুমি চেয়ারটাকে সেখানেই রাখো, তুমি সেই জায়গাটাকে চেঞ্জ